তখন সে ওই ছেলেটিকে বাইরে বের করে দেয়। পুলিশ তখন ছেলেটিকে প্রোটেকশন দিয়ে তাদের কাছে নিয়ে যায়। কিন্তু ছেলেটিকে যখন জিজ্ঞেস করা হয় সে আসলে ভেতরে কি দেখেছে, সে তখন ভয়ে কিছুই বলতে পারে না, বরং উল্টো বেচারা প্যান্টের মধ্যে হিসু করে দেয়। ততক্ষণে ওখানে পুলিশের আরও অফিসাররা চলে আসে, সেই সাথে আরও স্পেশাল ফোর্স চলে আসে। কিন্তু তারা কোনোভাবেই ব্যাংকের ভেতরে প্রবেশ করার সাহস পাচ্ছিল না, কেননা সিকিউরিটি গার্ড বলেছিল ডাকাতদের কাছে বিভিন্ন অস্ত্রশস্ত্র রয়েছে, তাই তারা আর ভেতরে যাওয়ার সাহস করে না। মারিও সমস্ত বন্দীদেরকে চোখে চোখে রাখছিল, আর তখনই হঠাৎ করে একটা মোবাইলে কল চলে আসে। সে তখন মোবাইলটি হাতে নিয়ে জিজ্ঞেস করতে থাকে, এই মোবাইলটি কার? তখন বৃদ্ধ একজন মহিলা বলে, এটা আমার মোবাইল, আমি অফ করতে ভুলে গিয়েছিলাম। মারিও তখন বৃদ্ধ মহিলাকে বলে, আপনি ভয় পাবেন না। মহিলাটি তখন বলে, আজকে আমার জন্মদিন, সেজন্য হয়তো আমাকে উইশ করার জন্য আমার নাতি নাতনিরা কল করেছিল। মারিও তখন বলে, এটা তো খুবই ভালো খবর, কারো কাছে কি কোনো ধরনের ছোট কেক হবে? অনেক খোঁজাখুঁজির পর সে একটা কেক এবং মোমবাতির ব্যবস্থা করে। তারপর তারা বৃদ্ধ মহিলাটিকে আস্তে আস্তে করে তুলে এনে সবাই মিলে তার বার্থডে সেলিব্রেট করে। কিছুক্ষণ আগে এখানে বন্দী হওয়ার কারণে বেচারে একদমই ভয়ে কাবু হয়ে গেলেও এখন বেশ শান্তি খুঁজে পায়। মারিও তার হাতে একটা বুলেট ভর্তি ম্যাগাজিন দিয়ে বলে, যাও দাদিমা, তুমি বাসায় গিয়ে সবার সাথে বার্থডে সেলিব্রেট করো, আর এই জিনিসটি তুমি অবশ্যই পুলিশ অফিসারের কাছে পৌঁছে দেবে। সে যখন বাইরে বের হয়ে আসে আর তখনই সবাই তার কাছে ভেতরের অবস্থা জানতে চায়। তখন মহিলাটি বলে, ডাকাতরা তো খুবই ভালো, তারা কাউকেই কোনো ধরনের ক্ষতি করেনি, এমনকি আজকে আমার জন্মদিন সেটা জানার পরে তারা পালন করেছে। তবে বন্দুকের ম্যাগাজিন এজন্য মারিও দিয়েছিল যেন পুলিশরা তাদেরকে ভয় পায়। মারিও তখন পুলিশ অফিসারকে কল করে বলে, আমরা সারেন্ডার করতে চাই, কিন্তু তার আগে অবশ্যই উকিলের সাথে কথা বলতে চাই। কিন্তু একটু পরে দেখা যায় যে পুলিশ অফিসার চারদিকে স্নাইপার সেট করে রেখেছে। তবে ফার্নান্দো এবং আরেকজন যখন লকার খুলছিল তখন হঠাৎ করে তাদের মেশিনটি বন্ধ হয়ে যায়। আসলে এতগুলো লকার খোলার কারণে তাদের মেশিনটি গরম হয়ে গিয়েছিল। তাই সে মারিওকে কল করে বলে, আমাদের আরও সময় লাগবে, তুমি যেভাবে পারো পুলিশদেরকে আরও অপেক্ষা করাও। একটু পরেই পুলিশ অফিসার মারিওকে কল দেয় উকিলের সাথে কথা বলার জন্য। তখন মারিও উকিলকে অকথ্য ভাষায় বকা দিতে থাকে আর বলতে থাকে, তোর জন্য আমি কয়েক বছর জেল খেটেছি, তুই হইলে একটা বলদ উকিল। সে তখন চালাকি করে আরেকজন উকিলের নাম বলতে থাকে, আমি শুধুমাত্র আমার সেই পার্সোনাল উকিলের সাথেই কথা বলতে চাই। পুলিশ অফিসারের কাছে ফোন দিলে সে তাকে একটা উকিলের নাম্বার দেয়। তারা উকিলের ওই নাম্বারে কল করলে দেখা যায় সেটা মারিওরই আর একটা নাম্বার। সে তখন মুখের মধ্যে ললিপপ দিয়ে উকিলের মতো কথা বলতে থাকে। তখন সরকারি উকিল বলে, প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন। তখন মারিও বলে, হ্যাঁ চিন্তা করবেন না, আমি খুব দ্রুতই চলে আসব। এভাবে সে পুলিশদেরকে বোকা বানাতে থাকে। অন্যদিকে তাদের মেশিনটি আবার ঠিক হয়ে গেলে এবার তারা পুরো দমে সব লকার খুলে সোনা দানা টাকা পয়সা সব বের করতে শুরু করে। এভাবে তারা পুলিশদেরকে বোকা বানিয়ে প্রায় 7 ঘন্টা ব্যাংকের ভেতর থেকে সমস্ত টাকা পয়সা লুট করে ব্যাগ ভর্তি করে ফেলে। বাইরে পুলিশরা ভেবেছিল হয়তো তারা বাইরের গেট দিয়ে বের হবে। তখনই মারিও পুলিশ অফিসারকে কল করে বলে, আমরা তো অনেকক্ষণ ধরে ভিতরে আটকা পড়ে আছি, তাই আমাদের জন্য কয়েকটা পিৎজার ব্যবস্থা করো, আর তাড়াতাড়ি উকিলের সাথে কথা বলার ব্যবস্থা করে দাও। বোকা পুলিশ অফিসার তাদের এই চালাকি আসলেই বুঝতে পারে না। তারা সমস্ত বন্দীদেরকে বলে, তোমরা কেউই উপর দিকে তাকাবে না, চুপচাপ করে ফ্লোরে শুয়ে থাকো। তারপর তারা একটা রুমালের উপর তাদের সমস্ত অস্ত্রগুলো জমা দেয়। আসলে তাদের প্রত্যেকটা বন্দুকই ছিল নকল। যদি তারা ধরা পড়ে যায় তাহলে নকল বন্দুকের জন্য তাদের শাস্তি অনেক কম হবে। এরপর তারা সবাই মিলে ওই সুড়ঙ্গ দিয়ে বের হতে শুরু করে। যে পথ দিয়ে তারা বের হচ্ছিল একদম শেষে একটা রশির সাথে লকার বক্স টেনে নিয়ে সেই জায়গাটিও তারা আটকে দেয়। এমনভাবে তারা সিস্টেম করে রাখে কেউ আসলে বুঝতেই পারবে না হঠাৎ করে তারা কিভাবে উধাও হয়ে গেল। অন্যদিকে যখন সেই পিৎজাগুলো চলে আসে আর তখনই পুলিশ অফিসার খেয়াল করে যে ওখানে ম্যানহোলের ঢাকনা রয়েছে। এরপর সে ঢাকনাগুলো ফলো করতে করতে ব্যাংক পর্যন্ত